এই যুবকদের নাম আল্লাহ পাক কোরআনে স্বয়ং নিজে নাম দিয়েছেন আসহাবে কাহফ। কার দেওয়া নাম? أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আসহাবে কাহফ, এদের নাম আল্লাহ কি দিলেন? কাহফ শব্দের অর্থ হইল গুহা। আসহাব মানে ওয়ালা, বাংলায় কয় গর্তবাসী, গুহাবাসী, মানে ঈমান রক্ষার জন্য সবকিছু জলাঞ্জলি দিয়া হিজরত করতে বের হচ্ছিল। পথিমধ্যে এক গুহায় তারা আশ্রয় নিয়েছিল। ইতিহাস প্রমাণ করে এই গুহাতেই 309 বছর আল্লাহ এদেরকে ঘুম পাড়াইয়া রাখছিলেন। এই আওয়াজে মনে হয় আপনাদের এলাকায় এর চাইতে বেশি সময় ঘুমানোর লোক আছে। আর 3 বছর না, 9 বছর না, 309 বছর। কত বছর? 309 বছর। 309 বছর কত বছর হয়? 10 বছর। 309 বছর ঘুমের মধ্যে কাটায় দিছিল। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন পুরস্কার হিসাবে, হে ঈমানদার যুবকেরা, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আমি আল্লাহর প্রতি তোমাদের আকীদাকে রক্ষার জন্য যে পরিশ্রম করেছো, যে ত্যাগের তিতিক্ষা প্রদর্শন করেছো, আমি খুশি হইয়া পেনশন দিলাম, পেনশন দিলাম, পেনশন। 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ে রাখছিলেন। 309 বছর পরে জাগ্রত করেছিলেন এদেরকে। আওয়াজ যত আস্তে দিবেন বয়ান তত মান্দা হবে। আওয়াজ দিবেন জোরে, বয়ানে দেখবেন আগুন উঠতেছে, আগুন। আর মাইকলা যদি কয় দে আজকে মোল্লারে ভালো করে শিখে, তাহলে কিচ্ছু করার নেই। আল্লাহ, এই ঘটনাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ নিজে তার রাসূলকে সম্বোধন করে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি আপনার কাছে অত্যন্ত যথাযথভাবে ঘটনা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। যে ঘটনার মধ্যে কোনো কম বেশি, জোরে বলেন, কম বেশি। আল্লাহ বয়ান করতেছেন ঘটনা, ওইটা কি আমাদের তুরাবালির ঘটনার মতো হবে? তুরাবালি যে মাইক পাইয়া ওই লম্বা টুপি পইরা জিলাপি খাইয়া যে উঠে আর মুখে যা আসে তাই কয়, কি যে কয়, বড় পীর গাউসুল আজম এইভাবে বসছিলেন, আর নবীজি পিঠে পা দিয়া বলে মেরাজের রজনীতে উঠছিলেন বুরাকের মধ্যে থাবরাইয়া। এদেরকে থাপ্পড় দিয়া বাংলাদেশ থেকে উৎখাত করা উচিত। হ্যাঁ মুসলমান, সিলেটের মুসলমান, উঁচু আওয়াজে বলেন ঠিক না? কত বড় বেয়াদব। নবীজি যখন মেরাজে গেছেন তখন আব্দুল কাদের জিলানীর কোনো অস্তিত্ব ছিল? ফজিলত বয়ান করে, ফজিলত বেশ আমার টুপি একটা লাগাইছে 2.5 লম্বা, আর জিলাপি খাইছে 5 মণ, বয়ান উঠবার আগে। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে অত্যন্ত সঠিকভাবে ঘটনা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। কার ঘটনা? আসহাবে কাহফের ঘটনা। আল্লাহ নিজেই বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, এরা ছিল কয়েকজন যুবক। সুবহানাল্লাহ বলেন। এখন যারা মুরব্বী তারা আস্তে কইব, এটা তো আমরার কথা না, যুবকদের কথা। মুরব্বীরা, আপনারা কি সারা জিন্দগি ভরেই সারা জিন্দগি ভর কি আপনারা মুরব্বী না যুবক ছিলেন? আমার মতো ছিলেন না যুবক? এই যে আমি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, চুল পাকছে, এদিকে পাকতেছে, সাদা হইতেছে, মাথা অর্ধেক পাকে শেষ, একসময় তো আমারও সাদা হয়ে যাবে। অতএব এই কথা সবার জন্য।
ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন এরা ছিল কয়েকজন যুবক, এরা এদের প্রভুর উপরে ঈমান এনেছিল। আরো আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। বোঝা যায় সুবহানাল্লাহ বললে যে কত কষ্ট, সুবহানাল্লাহ বললে যে কত সময় নষ্ট। সুবহানাল্লাহ বলে লস আছে? আওয়াজ করে বলে লাভ আছে না নাই? কি লাভ? একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, একবার আল্লাহু আকবার বলবেন, তো আল্লাহ পাক এই একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতে বিশাল একটা বৃক্ষ, একটা গাছ, ফলের গাছ আল্লাহ লাগাই দিবেন। বিশ্বাস হয়েছে না বানাই কইতেছে? রাসূল বলেন গাছটা যে কত বিশাল আমি সেটা বলবো না, কিন্তু বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। শোনো, একটা দুরন্ত ঘোড়ার উপরে একজন সওয়ার হয়ে যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় বিরতিহীন ভাবে, কোনো জায়গায় না থামে, তবুও সেই বৃক্ষ, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। এইবার আস্তে না জোরে বলবেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? এরপরও যারা দাঁড়ায় রয়েছে কি যে মজা পায়, মা বাপ রে বাপ। এটা একটা হাসলো, এটা কি হাসলাত, খাসাদ লাম তা। কোরআনের মাহফিল দাঁড়ায় দেয়। এটা কি জনসভা? এটা কি খালেদা জনসভা না শেখ হাসিনার জনসভা? সবাই বসবে, সুন্দরভাবে কোরআনের কথাগুলো হবে। এই সমস্ত প্যান্ডালে মঞ্চে আজে বাজে লোককে দাওয়াত দেওয়া হয় না। যাদেরকে দাওয়াত দেওয়া হয় এরা কোরআন সুন্নাহর আলোকে যথার্থ আলোচনাই করে। এই জন্য খুব আদব রক্ষা করে সময় দিতে হয়, সময়টা কাজে লাগে, ঠিক না? আল্লাহ বলেন এরা ছিল কয়েকজন যুবক, আর এরা এদের প্রভুর উপরে ঈমান রেখেছিল। সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাদের হেদায়েতকে মজবুত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বাড়াই দিয়েছিলাম। হেদায়েতের উপর চলার জন্য এদের ঈমানি শক্তি আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলাম। এখন আপনারা অনুমতি দিলে এই যুবকদের একটু পরিচয় দেই, যেহেতু ইসলাম প্রচারে যুবকদের কি ভূমিকা থাকা উচিত এটা হলো আমার বিষয়। অতএব এই যুবক পবিত্র কোরআনে এই আসহাবে কাহাফদের যুবকদের চাইতে শ্রেষ্ঠ আর কোন যুবকের কোন ইতিহাস কোরআনে পাওয়া যায় না। অনুমতি দেন আপনারা পটভূমি মানে সারাংশটা আপনাদের সামনে তুলে ধরি। অনুমতি আছে? সত্যি আছে? দেখি কার কার নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় বর্তমানে যে জর্দান নামক দেশ, নাম শুনছেন নি? এই জর্দান নামক দেশের আশপাশে হাজার হাজার বছর আগে একটা দেশের নাম ছিল আফসুস। কি নাম ছিল? যা বলতেছি অক্ষরে অক্ষরে তাফসীর থেকে বলতেছি, একটা কথাও নিজের বানানো নয়। দেশের নাম আফসুস। শব্দটা সুন্দর না? হায় রে আফসুস, এত বড় প্যান্ডাল এখনো লোকে ভরে না। আফসুস। দেশের নাম কি? আফসুস। ওই দেশের রাজধানীর নাম ছিল তরসুস। ওই দেশের রাজধানীর নাম তরসুস। ওই দেশে এক অত্যাচারী জালেম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। কি নাম ছিল? আরো জোরে বলেন। দেশের নাম সবাই কিন্তু কথা বলতে হবে, এখানে মাফলার দিয়ে মুখ বন্ধ করার কোনো মানে নেই। দেশের নাম, রাজধানীর নাম তরমুজ না, তরমুজ কইতে হবে তরসুস। এগুলো তাফসীরের শব্দ, আপনাদেরকে মুখস্থ করে দিচ্ছি। তরসুস, হ্যাঁ। আর রাজার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই রাজা দাকিয়ানুস ছিল মূর্তি পূজারী। কি ছিল?
রাষ্ট্রীয়ভাবে সে মূর্তি পূজার সকলের জন্য বাধ্যতামূলক করেছিল। নাউজুবিল্লাহ বলে। একেবারে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে কর্মী প্রজা নারী পুরুষ যারাই ছিল ওপেন ঘোষণা ছিল তার, মূর্তি পূজা করবা দেশে থাকতে পারবা, মূর্তি পূজা করবা না এই দেশে কোনো জায়গা নেই। ছোটখাটো জালেম ছিল না অনেক বড় জালেম? আল্লাহ পাক বলছেন জালেমদের ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা? এক কণ্ঠে এক বাক্যে জোয়ান বোরা ছোট বড় সবাই বলেন ঠিক কিনা? জালেমদের জায়গা জান্নাতে নাই, এদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ। যখন রাষ্ট্রীয়ভাবে সে এই আইন করে দিল, আইন করার পরে প্রতি বছর বিশাল আকারের প্যান্ডাল করে সে মূর্তির মেলা বসাইত। এই বিষয়গুলো আমাদের ঈমানের সাথে খুব ঘনিষ্ঠ ব্যাপার। এজন্য মেহেরবানি করে কেউ চুপ থাকবেন না, স্বীকৃতিটাই হবে ঈমানের আলামত। প্রতি বছর বিশাল প্যান্ডাল করে সে মূর্তি পূজার মেলা বসাইত। মানুষ লাইন ধরে ধরে মূর্তিকে সেজদা দিত। যারা ছিল সত্য ধর্মে তখনকার সময়ে এরাও জান বাঁচানোর জন্য লাইন ধরে মূর্তির পায়ে সেজদা দিত। কারণ তার পরিষ্কার ঘোষণা, কেউ যদি সেজদা না দেয় তাকে হত্যা করা হবে, শুলিতে চড়িয়ে হত্যা করা। ধারাবাহিকতায় একবার বসাইল মেলা, মূর্তির মেলা। বাদশাহ দাকিয়ানুস উঁচু চেয়ারে আসন লাভ করলো, নবাবজাদার মতো বসলো, পরীক্ষা করতে লাগলো কে কে সেজদা করে কে কে করে না। মানুষেরা ভয়ে লাইন ধরে ধরে সেজদা দিচ্ছে মূর্তির পায়ে। নাউযুবিল্লাহ। পাশেই ছিল একটা বিশাল গাছ, বৃক্ষ। এই গাছের নিচে সর্বপ্রথম একজন যুবক যায়া বসলো। এই যুবক ছিল পাক্কা ইমানদার, অন্তরের পুরা জায়গাটা নিয়ে ঈমান ভরপুর ছিল, ভরপুর। এই যুবক বৃক্ষের নিচে বসে আর আফসোস করে বলে, আহা আমার জাতি এমন এক বিষয়ের সামনে মাথা নত করছে যা ওরা নিজেরাই বানাচ্ছে। এদের কোনো ক্ষমতা নাই লাভ করার কিংবা ক্ষতি করার। আমার জাতির কি হলো, আমার দেশের মানুষের কি হলো, সামান্য বিবেক খাটায় না, নিজের হাতে মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে মাথা নত করে। এর চাইতে নির্বুধ আর কে হতে পারে? এই ভাবতেছে যুবকটা। কিছুক্ষণ পরে এই যুবকের পাশে ওই গাছতলায় গিয়ে বসলো আরেক যুবক। ওই যুবকের মনেও একই আক্ষেপ আর বেদনা। আহারে, কোন জাতি আমার দেশের মানুষ, যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সব কিছু দিয়েছেন, কোনো কিছু বলা ছাড়াই, আবেদন ছাড়াই যিনি এত সুন্দর করে তাকে বানাইলেন, মানুষ বানাইলেন, সে আল্লাহকে ছেড়ে দিয়া কাঠের তৈরি মূর্তি, মাটির তৈরি মূর্তি, লোহার তৈরি মূর্তি, এগুলোর মধ্যে এগুলোর সামনে মাথা নত করে হারে যাচ্ছে। এর মনে মনেও এই যন্ত্রণা। সুবহানাল্লাহ বলে। সব পাক্কা ইমানদার ভাবতেছে আর আক্ষেপ করতেছে। কিছুক্ষণ পরে এই দুইজনের পাশে গিয়ে বসছে আরেকজন, সেও পাক্কা ইমানদার যুবক। আফসোস করতেছে, আরে এই মানুষগুলি কেন বুঝে না? সামান্য বিবেক খাটাইলে তো বুঝতে পারে যে নিজের হাতে বানাইয়া এটা আবার খোদা হয় কেমন, যেই খোদারে বন্দায় বানায় এটা আবার খোদা হয়। চিন্তা করলেই পারতো। কিছুক্ষণ পরে এই তিনজনের পাশে গিয়ে বসছে আরেকজন, জোরে 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 জোরে। সেও পাক্কা ইমানদার, তার মনে একই আক্ষেপ। এর কিছুক্ষণ পরে এই চারজনের পাশে গিয়ে বসছে আরেকজন, সেও পাক্কা ইমানদার। আফসোস করতেছে, মানুষ কি করতেছে এগুলো,
কিছুক্ষণ পরে তাদের পাশে গিয়ে পড়ছে আরেক যুবক। এই যুবকও পাক্কা ইমানদার, তার মনেও একই আক্ষেপ। কয়জন হইল? আরো জোরে বলেন কয়জন হইছে না রে? জোরে জোরে কইবেন না, অন্তত স্লোগান দিয়ে নির্বাচনে মজাটা একটু মজা। মাহতারাম হাজির, 6 জন। কয়জন হয়েছে? 6 জন। 6 জন হওয়ার পর একজনের মনের খবর আরেকজন জানে না। আপনারা জানেন নাকি? কিন্তু প্রত্যেকের মনে, ডানে যে বসে আছে সে বামের লোকটারে ভাবে যে হয়তো সে গোয়েন্দা হবে, রাজা গোয়েন্দা হবে। আমি যদি আমার এই কথা ব্যক্ত করি তাহলে তো সে আমাকে পাকড়াও করে ফেলবে। এইভাবে প্রত্যেকের মনেই অপর আরেকজনকে বিশ্বাস করতে পারতেছে। কারণ সারা দেশের মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত, এখানে এই 5-6 জন এরা যে মূর্তি পূজা থেকে বাদ, এটা তো বিশ্বাস করে যায়। বন্ধুগণ আমার, এখানে 6 জন যুবক, আর কিছুক্ষণ পরে এদের সাথে যুক্ত হবে আরেকজন যুবক। মোট কয়জন? 7 জন। এই যুবকদের অন্তরে আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত, ঈমানের মহব্বত অন্তরে, মূর্তি পূজা ওরা করবে না। ওদের মনের তামান্না হলো গর্দান আলাদা হয়ে যাবে, তো এই মাথা মূর্তির সামনে নত হবে না। গর্দান আলাদা হবে কিন্তু মাথা নত হবে। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় এই 6 যুবক নীরবতা পালন করে বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। আল্লাহ, দ্বীনের লাইনে চললে, ঈমানের লাইনে চললে কত দাম! এই 7 জন যুবকের, এই 7 জন যুবকের আল্লাহ কত ফজিলত দিলেন, কত দাম দিলেন, যে এদের নাম লেখা কিতাবের মধ্যে আসছে। নাম লেখা আপনি যদি গাছের পাতায় ঝোলায় দেন, এই আসহাবে কাহাবের যুবকদের নাম লিখে, তাহলে আপনার হারানো ছেলে, আপনার হারানো পিতা, আপনার কোন আত্মীয় স্বজন যদি হারিয়ে যায়, 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ ফিরে আসবে। কিতাবের মধ্যে টিপস দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে। তবে বিশ্বাস থাকতে হবে কার উপরে? আর জুড়ে বলুন, কার উপরে? এদের নামটা একটু বলবো? আগ্রহ নাই আপনার বলে? নাই তো বলবো। তামলিখা মুখস্থ করবেন। তামলিখা, মুকসালমিনা, শারিতনোস, মর্তনোস, সোনোনোস, জুনওয়াস, কায়াস্তাতিওনোস। খালি তখন হুজুররা খালি মানুষের দাওয়াত খায়, এটি পড়তে কত কষ্ট হচ্ছে মুখস্থ। তামলিখা, মুকসালমিনা, শারিতনোস, মর্তনোস, সোনোনোস, জুনওয়াস, কায়াস্তাতিওনোস। এই 7 জন, সাথে একটা কুত্তাও ছিল। এই কুকুরের নাম ছিল কিতমির। কুকুরের নাম কি ছিল? এই 7 জনের মধ্যে, 7 জন তো না, এখন 6 জন আছে, একটু পরে যুক্ত হবে একজন। এই 6 জনের মধ্যে তামলিখা ছিল সবার বড়। সে মনে মনে ভাবলো, এখানে যে বাকি 5 জন আছে, এদের মনোভাব কি? এরা কেন এসেছে এত জাঁকজমকপূর্ণ মেলার অনুষ্ঠান ছেড়ে দিয়া, মূর্তি পূজার অনুষ্ঠান ছেড়ে দিয়া এরা এখানে আসলো? ঘটনা কি? তাহলে কি এরাও আমার মতো? আবার কই না না, এরা আমার মতো হতে পারে না, এরা আমার মতো হতে পারে না, বরং এরা হয়তো সরকারের কোন গোয়েন্দা হবে। আমাকে টার্গেট করে, কৌশল করে এরা অভিনয় করে এসেছে, একজন একজন করে 5 জন। আবার কয় এরা যদি গোয়েন্দাই হবে, একজনই যথেষ্ট, 5 জন আসবে কেন? এই তামলিখার মনে মনে এই ধারণা। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, খোদায় যা করে আমি আমার মনের কথা এদের সামনে ব্যক্ত করবই। আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আমার মনের কথা ব্যক্ত করবই, এতে যদি আমার ফাঁসিও হয়, জাত ঈমানের জন্য জীবন দেয়া দেব, এটা তো গর্বের বিষয়। ওই তামলিখা সবার আগে মুখ খুলল, বলল, হে আমার প্রাণের ভাইরা, আপনারা এখানে কেন একত্রিত হলেন? এত সুন্দর জমকালো অনুষ্ঠান বাদ দিয়া এখানে কেন? ঘটনা কি?
বাকি 6 জনের মনে মনে কিন্তু এতক্ষণ পর্যন্ত বিষয়টা উকিঝুঁকি দিছে, কেউ যদি মুখ খুলতো, কেউ যদি মুখ খুলতো, কেউ যদি মুখ খুলতো। এখন আর ভয়ে কেউ মুখ খোলে, যেই মাত্র তামলিকা মুখ করলো, বাকি 5 জন একসঙ্গে মুখ খুললো বড় আনন্দের সাথে। বলল, ভাই আপনি কেন মেলা ছেড়ে এখানে আসছেন, আগে আপনারটা কোন? সুবহানাল্লাহ। তখন তামলিকা বলল, হ্যাঁ ভাই, কি বলবো তোমাদের সামনে, জানি না তোমরা কি সরকারের গোয়েন্দা নাকি অন্য কেউ, আর এগুলো জানার আমার দরকার নাই, কারণ আমি আমার মালিকের জন্য জীবন দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে গেছি। তামলিকা বলল, ভাইরা, এই যে আমার দেশবাসী, আমাদের রাজধানীবাসী, আমাদের এলাকার মানুষ এই যে মূর্তির সামনে মাথা নত করছে, এটা আমার মোটেও পছন্দ হয় না, মোটেও পছন্দ হয় না। কারণ যিনি সৃষ্টি করেছেন, মাথা যদি নোয়াইতে হয়, মাথা যদি অবনমিত করতে হয়, তার সামনে করতে হবে। তিনি কে? তিনি আল্লাহ। ভাই, এই মূর্তি পূজা আমার ভালো লাগে না, এই জন্য আমি এখান থেকে চলে এসেছি। সাথে সাথে 5 জন বলল, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরে বলেন, জোরে বলেন, বলো আল্লাহু আকবার। আমাদেরও একই তামান্না, দিলের তামান্না, আমাদেরও সেই মূর্তি পূজা শুধু পছন্দই হয় না, আমরা এটা অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, প্রত্যাখ্যান করেছি। আল্লাহ। এখন 6 জনের এক মন্ত্র মিলে গেছে না? কি আনন্দ, সুবহানাল্লাহ। নেক কাজে যুবকরা যখন শরীক হতে পারে, বা নেক কাজের কোনো পরিবেশ পায়, নেক কাজের কোনো সুসংবাদ পায়, সত্যিকারের যুবকেরা খুশি হয়। কুলাঙ্গার টাইপের যেগুলি, এগুলি বেজার হয়। আরো জোরে বলুন, ঠিক কিনা? 6 জনের মনে কি আনন্দ, আল্লাহ। এইবার তামলিকা, আমি খুব শর্ট করে বলছি, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ইসলাম প্রচারের যুবকরা কি করে, অতীতের এই পূর্বপুরুষদেরকে স্মরণ করলে আমাদের দায়িত্ব সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে। খুব শর্টকাটে তামলিকা সবাইকে বলল, শোনো, আমরা যেখানে 6 জন বসে আছি, এটা কিন্তু গোয়েন্দাদের নজর এড়ানো সম্ভব হবে না, অতএব খুব তাড়াতাড়ি এখান থেকে সটকে পড়ি আমরা। আগামীকাল অমুক জায়গায় আবার আমরা একত্রিত হব এবং আমাদের মনের কথাগুলো ব্যক্ত করব। এই মুহূর্তে সবাই যার যার বাড়িতে চলে যাও। শুনলে আপনারা আশ্চর্য হবেন, এই 6 জনের 6 জনে ছিল রাজা দাকিয়ানুসের মন্ত্রী পরিষদের খুব টপ লেভেলের মন্ত্রীদের ছেলে। আরো আসতে সময় লাগবে, আসতে তো কইবে নেই। আপনি দেখেন আপনার দেশে মন্ত্রী মিনিস্টারের পোলাপা নইলে পরে কি মাস্তানি, কি গুন্ডামি, আর কি শক্তি প্রদর্শন করে। আল্লাহ আল্লাহ হবে দূরের কথা, আল্লাহ আল্লাহর মাথা বেরিয়ে হড়াইল। অতএব মন্ত্রীর ছেলেরা এই পর্যায়ে আসবে, এটা তো বিশ্বাস হওয়ার কথা নয়, কিন্তু তাফসীরের কথা বলছি, বানায়া বলছি না। এরা ছিল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সন্তানের। চলে গেল, পরের দিন আবার এক জায়গায় মিটিং এ বসলো। মিটিং এ বসার পরে এরা বিস্তারিত আলোচনা করলো যে এইরকম ভাবে ঈমান বিধ্বংসী চিন্তা চেতনা রাজা দাকিয়ানুস গ্রহণ করেছে, আর এই রাজা দাকিয়ানুসের আন্ডারে আমাদের বাবারা চাকরি করবে, অসম্ভব। এমন বাবাদের অধীনে তাদের কামাই করার রুজি আমরা খাবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলুন। কেমন সন্তান দেখছেন, কেমন সন্তান। যুবক হইলে মিয়া ওই রকম যুবকই হওয়া চাই। ওই রকম যুবক যদি সন্তান হইয়া যায়, বাবা যদি অন্যায়ের দিকে দাবিত হও, শেষ পর্যন্ত ফিরে আসতে বাধ্য হবে। আরো জোরে বলেন, ঠিক কিনা? লম্বা মিটিং, রাতভর মিটিং করলো। মিটিং করার পরে যার যার বাড়িতে চলে গেল। পরের দিন ওই রাজা দাকিয়ানুসের কানে খবর পৌঁছে গেল। রাজা তো রাজাই, এর গোয়েন্দার অভাব আছে। বন্ধুগণ আমার, রাজা দাকিয়ানুসের কানে খবর চলে গেল, অমুক 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 মন্ত্রীর 6 ছেলে, এরা মূর্তি পূজা তো করে নাই, বরং এরা আন্দোলনে নামছে মূর্তি পূজা বন্ধ করবার জন্য। এদেরকে ডাকো, এদের বাপেরা সহ ডাকো, বাপ মা সহ ডাকো। বাপ মা সহ এদেরকে হাজির করা হল।
হাজির করে বলা হলো যে তোমরা মূর্তি পূজা করো নাই। 6 জন এক বাক্যে তাফসীরের কিতাবে তাফসীরে মাযহারি, মাআরিফুল কোরআন, মাআলিমুত তানজিল, তাফসীরে আল জামিউ লি আহকামিল কোরআন সহ প্রায় 22-23টা তাফসীর আমি যা অধ্যয়ন এই সূরা কাহফ সম্পর্কে করেছি সবকটির মধ্যে উল্লেখ করা আছে এই 6 জন যুবক এক বাক্যে বাদশাকে বলল অসম্ভব, মূর্তি কখনো পূজনীয় হতে পারে না। আল্লাহ নিজে কিন্তু বলছেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুব সুন্দর করে আল্লাহ পাক বলছেন وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন এরা রাজা দাকিয়ানুসের সামনে যখন হাজির হলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা দণ্ডায়মান হলো রাজা অত্যাচারী জালেম মূর্তি পূজারী রাজার সামনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম এদের অন্তরে আমি আল্লাহ আমার রুবুবিয়তের শক্তি ঢেলে দিয়েছি, এদের অন্তরকে সুপ্রতিষ্ঠিত করেছি, মজবুত করেছি, রক্ত পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরা রাজা দাকিয়ানুসকে টার্গেট করে ডাইরেক্ট বলল শোনো আমরা কোন মূর্তিকে প্রভু মানি না, আলহামদুলিল্লাহ। বরং তারা বললাম ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ। হে রাজা দাকিয়ানুস আমাদের রব তো হলেন তিনি যিনি আসমান আর জমিনের রব। আওয়াজ করে বলুন আসমান আর জমিনের রব কে? আরো উঁচু আওয়াজে মহব্বতের সাথে বলুন কে? ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এরা বলল হে রাজা দাকিয়ানুস আমাদের রব হলেন তিনি যিনি আসমান জমিনের রব, সুবহানাল্লাহ। যিনি আসমান জমিনের রব তিনি আমাদের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া আমরা আর কারো উপাসনা করব না। ওই আল্লাহ ছাড়া আমরা কাউকে ডাকবো না, কারো উপাসনা আমরা করব না, কারণ লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি এমনটা করি আল্লাহ ছাড়াও কাউকে ডাকি তাহলে সেটা হবে অত্যন্ত গর্হিত কাজ, নির্বুদের কাজ, বেয়াদবের কাজ, বুকার কাজ। আর জোর ঠিক কিনা? এখন এইরকম একজন অত্যাচারী জালেমের সামনে যেই যুবকরা এইরকম মুখের উপরে হক কথা বলতে পারলো, এদের লাইফ হিস্ট্রি জানলেই তো আমাদের দায়িত্ব বুঝা স্পষ্ট হয়ে যাবে। যেই মাত্র এই বক্তব্য দিল রাজা দাকিয়ানুস, এদের বাবাদের দিকে চোখ রাঙিয়ে বলল কি ব্যাপার, এত টাকা বেতন দেই এইরকম পোলাপান জন্ম দিছ? মন্ত্রী মিনিস্টাররা কয় স্যার এটা তো আর ইচ্ছা করে কিছু হয় না, আসলে পোলাপানগুলো কেমনে কি হইলো আমরা তো বুঝতেছি না। ঠিক আছে শোনো, এদের বয়স কম, ঝুঁকের তালে হয়তো একটা করে ফেলেছে, আমি এদেরকে 3 দিন টাইম দিলাম। কই দিন? 3 দিন টাইম দিলাম। ওরা যদি শুধরায় যায় শুধু কমাই করব না, বড় বড় পদে ওদেরকে বসায় দিব, কারণ ওরা আমি রাজার বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছে এরা জানতেন কোন যুবক না। জোরে বলুন ঠিক কি না? এরা সাধারণ কোন যুবক নয়, বরং এরা পাওয়ারফুল। যদিও এরা যুবক, পড়াশোনা এখনো শেষ করে নাই, কিন্তু এদেরকে আমি বড় বড় পদে আসীন করে দেব, কিন্তু শর্ত হইল এরা মূর্তি পূজা করতে হবে। টাইম কই দিন? আমি চাইলে এখনই পারি ফাঁসির কাস্টে ঝুলাতে, আমি সেটা করবো না। 3 দিন টাইম দিলাম, যেহেতু আমারই মন্ত্রী পরিষদের এরা ছেলে, 3 দিন টাইম দিলাম, যাও
চলে গেল এরা। যাওয়ার পথেই রাস্তার মধ্যে ফয়সালা করে ফেললো যে শোনো, আমাদের বাবারাও তো দেখা যায় রাজায় যা হয় তাই কর, রাজা যেটা কর এরা জি স্যার, জি স্যার, আমরা ওদেরকে বুঝাবো ছাড়, আমরা ওদেরকে বুঝাবো ছাড়, আমরা ওদেরকে বুঝাবো। কিন্তু আমাদের বাবারা একটু আকল খাটাইলো না, যে আল্লাহ বানাইলো বাবাদেরকে, সে আল্লাহর ইবাদত না করে মূর্তির ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করবে। আমাদের বাবারা যখন এটা বুঝতে পারলো না, অতএব আমরা নিশ্চিত এদের অধীনে আমরা নিরাপদ, আরো জুড়ে নিরাপদ নই। অতএব দেরি করার সুযোগ নাই, আমরা আগামী কাল রাতেই হিজরত করে এই দেশ ত্যাগ করব। আরো জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ আল্লাহু আকবার। আমরা আগামীকাল সকালেই, আগামীকাল রাতেই এই দেশ ত্যাগ করব, কারণ ঈমান বাঁচানোর জন্য শুধু দেশ ত্যাগ নয়, ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয় তবু ঝুলা, এটাই সত্যিকারের একজন ঈমানদার যুবকের সবচাইতে বড় ডিউটি। সিদ্ধান্ত হয়ে গেল পরের দিন ওরা চলে যাবে। আল্লাহু আকবার, সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত অনুযায়ী পরদিন রাতে এরা নির্দিষ্ট একটা জায়গা বলে দিল, এই জায়গার মধ্যে সবাই আসলো। আর আসার সময় কিছু টাকা পয়সা বাপ মায় দেয় না এমনি, 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা, এই টাকাগুলি তারা সঙ্গে নিল, রাস্তায় যেন কোনো বিপদে পড়লে সারা যায়। কিছু টাকা সঙ্গে নিল, তো সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল যে কোথায় আমাদের ঠিকানা জানি না, তবে যেখানে গেলে আমাদের ঈমান ইসলাম রক্ষা হয় ওইখানে আমরা যাব। রওনা হয়ে গেল। বন্ধুগণ আমার, রওনা হয়ে যখন আফসুস নামক দেশের সীমানা পার হয়ে যাবে, অন্য আরেকটা দেশের সীমানায় পৌঁছে যাবে, ওই মুহূর্তে হঠাৎ করে দেখে, দূর থেকে দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আরেকজন যুবক। ভয় পেয়ে গেছে। কি পাইছে? ধরা খাইছে। এবার আসতে ধরা খাইছে, এই তো সরকারের গোয়েন্দা, নাহলে এত রাতে কেমনে জানে আমরা যাইব? বন্ধুরা আমার, থরথর করে কাঁপতে শুরু করলে 6 যুবক।